ইসলামপুর মহকুমা হাসপাতালে সুপারের ঘরে উত্তেজনা। সোমবার দুপুরে ইসলামপুর মহকুমা হাসপাতালে উপস্থিত হন বিজেপি নেতৃত্বরা। ইসলামপুর হাসপাতালে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ করেন বিজেপি নেতৃত্বরা। দীর্ঘদিন ধরে এই সুপার স্পেশালিটি হাসপাতাল এবং এই সাব ডিভিশন হাসপাতালে বিভিন্ন অভিযোগ আসছিল আমাদের কাছে, এবং সব থেকে একটা বড় বিষয় যে এখানে দীর্ঘদিন ধরে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয় ছিলেন, এবং তার থাকাকালীনই এত বড় বড় যে অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগগুলো নিয়ে আজকে আলোচনা করতে এসেছিলাম। দেখুন, এখানটায় যেরকম একটা প্রশ্ন ছিল যে ডেপুটি সুপারের যে পদটি থাকে সেটা কিন্তু সাব ডিভিশন লেভেলে এরকম হসপিটালে কোনোদিন এই পদটা থাকে না, কিন্তু তা সত্ত্বেও 2011 থেকে 2026 অবধি আব্দুল মহাসিন নামে এক ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে এই পদে রয়েছেন। এই পদটি সাধারণত মেডিকেল কলেজের জন্য হয়, এবং ইনার নামে দীর্ঘদিন ধরে এই হসপিটালে বড় বড় অভিযোগ রয়েছে, যে বিভিন্ন জিনিসে অভিযোগ রয়েছে। তা কেন একজন ব্যক্তি যে পরপর দুবার সেম পদে থাকবে, যে পদটাই এই হসপিটালের জন্য নয়, যে পদটি ছিল সাধারণত মেডিকেল কলেজের জন্য, সেক্ষেত্রে বেআইনিভাবে এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছেন সম্মানীয় কানাইলাল আগরওয়াল মহাশয়, তার উপস্থিতিতে তার সজ্ঞানে কী করে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন। তারপরে হচ্ছে 133টি কর্মচারী নিয়োগ করার একটা গাইডলাইন রয়েছে সুপার স্পেশালিটি হসপিটালে। সেখানে দেখা যাচ্ছে 230 জন কর্মচারী রয়েছে, এবং যারা এই সমস্ত পার্টির তৃণমূলের নেতাদের কথা মতো যারা চাকরি করে সুপার স্পেশালিটি হসপিটালে, তারাই বিভিন্ন দুর্নীতিতে যুক্ত রয়েছে। তারা হসপিটালে কোনো ডিউটি করে না, তারা শুধু সই করে। এবং দেখবেন গত 2 দিন আগে একটা ভিডিও পোস্ট হয়েছিল, সেখানটায় দেখা যাচ্ছে যে সেখানে হোয়াইটনার মেরে যে কাজ করছে তার ডিউটির যেখানে অ্যাটেন্ডেন্স রোস্টারে সেখানে হোয়াইটনার মারা আছে, এবং যে করেনি সে ব্যাকডেটে সই করে দিয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন অভিযোগ। এছাড়া ধরুন সুপার স্পেশালিটি হাসপাতালে যে সমস্ত রুগীরা আসেন তাদেরকে ভুল বুঝিয়ে নার্সিংহোমে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং রুগীদেরকে ডাক্তার না থাকা সত্ত্বেও তারাই ডিসচার্জ করে দিয়েছে। এই যে বড় বড় অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো নিয়ে আজকে আলোচনা করতে এসেছিলাম। দেখুন, যাদের নামে অভিযোগ রয়েছে, যেরকম আব্দুল মহাসিন, এমডি মুরতাজ আলী, আহসান আলী, মিরাজ, আনজারুল হক, এই যে যারা রয়েছে, এরা কিন্তু এই ইসলামপুরকে ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট। এরা কিন্তু সাধারণ মানুষের উন্নতি করতে দেবে না, ইসলামপুরের উন্নতি করতে দেবে না। যতদিন এই কমিটি, এই লোকজন এই সমস্ত হসপিটালে থাকবে, সাধারণ মানুষের ক্ষতি হয়ে থাকবে। এরকম কিছুদিন পর পর রুগী মৃত্যুর ঘটনা কিন্তু আপনারা শুনতে পারবেন। শুধুমাত্র এই বেআইনি এবং বিভিন্ন দুর্নীতিমূলক কাজের জন্য আজকে ইসলামপুর হসপিটালে কিংবা সুপার স্পেশালিটি হসপিটাল, এদের জন্য বিভিন্ন দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। দেখুন, প্রথমে রুগীদের সঙ্গে সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরিষ্কার একটি অভিযোগ রয়েছে। যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের বেতন থেকে তারা কাটমানি হিসাবে বেতন কিছুটা বেতন নিয়ে নেয় তারা। এছাড়া যে সমস্ত এরা দেখাচ্ছে তো এরা সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মী, কিন্তু এরা কিন্তু ডিউটি করে না, এরা কিন্তু ব্যাকডেটে যে কোনো দিন এসে সই করে নিয়ে যাচ্ছে। এদের নামে অভিযোগ আছে এরা রুগীদেরকে ভুল বুঝিয়ে বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ রেখে মোটা অঙ্কের টাকা খেলছে। এই ধরনের অভিযোগগুলো রয়েছে। এছাড়া আরেকটি বড় অভিযোগ, যেটা বললাম যে ডেপুটি সুপারের যে পোস্টটি, যেটা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে, যেটা এই হসপিটালে থাকা ছিল না, সেই প্রশ্নগুলো করতে এসেছিলাম। এবং এদেরকে যত তাড়াতাড়ি সময় ইসলামপুরের ভালোর জন্য এদেরকে কিন্তু এই পদ থেকে বরখাস্ত করতে হবে। দেখুন, সুপার এখনো আমার মনে হয় তার গায়ের থেকে এখনো তৃণমূলের ইসেটা যায়নি, গন্ধটা যায়নি। তিনি এখনো মনে করছেন যে তৃণমূলের সরকারে আমলে আছেন, তিনি দুর্নীতি বিভিন্ন জায়গায় হয়ে যাবেন, তো তাকে রক্ষা করার জন্য অনেক বড় বড় তৃণমূলের নেতারা আসবে। কিন্তু সে আজকে বুঝে গেছে যে না, এটা এখন বিজেপি সরকার এসেছে, এবং আগামী দিনে তিনি কথা দিয়েছেন যে সমস্ত লোকের বিরুদ্ধে অভিযোগ তিনি তদন্ত করবেন। ইসলামপুর হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, এই দুটো হসপিটালে কি মনে করছেন আপনারা, কি সিন্ডিকেট রাজ চলছে? অবশ্যই অবশ্যই। দেখুন, এই যে প্রথমে বলি যে 130 জনের জায়গায় 230 জন, কোথার থেকে আসলো এত? এই পার্টির যে লোকেরা, যে ক্যাডাররা যেখানে ঢুকে আছে, ঠিক আছে, কারা তারা, কে তাদের নিয়োগ করলো, এবং তারা ডিউটি করছে না কেন? এবং নার্সিংহোমে এদের বর্তমান বেতন, যে এদের যে আয়, এরা একটা ডাক্তারের থেকে বেশি কিন্তু এদের এখন। এবং দেখুন, এই যে আমাদের সাব ডিভিশন হসপিটালের সামনে যে অ্যাম্বুলেন্স রয়েছে, সেখানটায় সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু দীর্ঘদিন ধরে মানে কোনো তাদের লাইসেন্স নেই, তাদের সিকিউরিটির কোনো গ্যারান্টি নেই, অনেক পুরনো হয়েছে। তার সত্ত্বেও সেখানে কোনো তদন্ত নেই, এগুলো কোনো দেখভাল নেই, কিন্তু এতে রুগী নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন দূরে দূরে নার্সিংহোমে, মেডিকেল কলেজে কিন্তু রুগী নিয়ে যাওয়া হচ্ছে। এদের জন্য রুগীর কিন্তু ভীষণ ক্ষতি হতে পারে, কারণ এই সমস্ত অ্যাম্বুলেন্সের কিন্তু
বডির যে শক্তিশালী সেগুলো কিন্তু অনেক কমে গেছে। এগুলো রোগীদের কিন্তু বিপদের ঝুঁকির কারণ। এই বিষয়গুলো নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা ওষুধ নিয়ে একটা অভিযোগ তুললেন ইসলামপুর মহকুমা হাসপাতাল, কি বিষয় রয়েছে সেটা? দেখুন সেটাও আমরা যে জানার চেষ্টা করেছি যে যেখান থেকে যে রোগীদের জন্য যে ওষুধগুলো সাপ্লাই হচ্ছে সেগুলো গুণগত মানগুলো কেমন, এবং আমাদের কাছে অভিযোগ ছিল সেই গুণগত মান কিন্তু যথেষ্ট খারাপ, সেগুলো কিন্তু পরিবর্তন করতে হবে এবং পুনরায় টেন্ডার করতে হবে। দেখুন, বিষয়টা হচ্ছে যে অভিযোগের ডালি তো প্রচণ্ড, লিস্ট অনেক অনেক লম্বা লিস্ট আছে। আমার টাউন প্রেসিডেন্ট উনি কতগুলো অভিযোগের কথা বললেন, বিশেষ করে সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের এই সাব ডিভিশন হসপিটাল আমাদের এই এরিয়ার মধ্যে এটা একটা বড় হসপিটাল, কিন্তু সেই বড় হসপিটালে যে পরিষেবাটা পাওয়া দরকার আছে সেই পরিষেবাটা আমাদের এখানকার কোনো পেশেন্ট পাচ্ছে না। এবং কি আপনি যদি দেখেন যে এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা আছে, আপনি যা দেখবেন যে মানে যেখানে সেখানে নোংরা জমে আছে, যেখানে সেখানে অপারেশনের কাপড় টাপড় সবগুলো উটির কাপড় টাপড় পড়ে আছে। টয়লেটগুলো, যে টয়লেটগুলোতে যাওয়ারই উপায় নাই, যে একটা মানুষ ওখানে এমনিতে গেলে অসুস্থ হয়ে যাবে। তো একটা পেশেন্টের জন্য যে টয়লেটটা ব্যবহার করা হয়েছে মানে বানানো হয়েছে, সেই টয়লেটটা বাইরে একটা টয়লেট আছে, সেটাকে বলে টেন্ডার দেওয়া আছে, সেই টয়লেটটা সে ব্যক্তিগত কাজে সে ব্যবহার করছে, যারা পেশেন্ট পার্টি বা মানুষ যেটা প্রয়োজনীয় দরকার ছিল সেটা হচ্ছে না। এই একটা বিষয় সুপারকে যে কথাগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, উনি হয় সেই কাজটা ডিপার্টমেন্টের উপর ঠেলে দিচ্ছেন, নাহলে মানে উনি যে একজন সুপার পদে বসে আছেন, উনার যেটা দায়বদ্ধতা আছে, এখানে পোস্টমার্টামে একটা লোকের পোস্টমার্টাম হচ্ছে, সেখানে 4,000-5,000 টাকা দাবি রাখা হচ্ছে। যদি সেটা না দেওয়া হয় তাহলে সেটাকে সেলাই করা হবে না। কেন? ওনার তো দিল ছড়া দূরত্ব, এখানে লোক এখানে কান্না করছে, তার পেশেন্ট মারা গেছে, তার বডিটাকে চিরে রেখে দেওয়া হয়েছে যে তুমি পয়সা দাও, নাহলে এখানে আমরা সেলাই করবো। তাহলে এইভাবে একটা করে পেশেন্টকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এখানে যারা কর্মরত যারা সিস্টার আছে, তাদেরকে যখন তাদের কাছে যখন কোনো কথা জিজ্ঞাসা করতে যাওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে তাদের মিসবিহেভ। তারা মানুষের সাথে যে একটা ভালো মতন ব্যবহার, আরে মানুষ তো পেশেন্ট তো অর্ধেক ভালোবাসার খাঁচাইতে মানুষের সুস্থ হয়ে যায়। তো সেই জায়গাটাতে দেখছি যে পেশেন্ট পার্টির সাথেও সেভাবে ব্যবহার করা হচ্ছে না। এই বিষয়গুলো এরকম আমরা জানিয়ে গেছিলাম, কিন্তু প্রত্যেকটা বিষয় দেখছি উনি সেই জিনিসটাকে হয় ডিপার্টমেন্টের উপরে, নয় রোগী কল্যাণ। আর যে বিগত দিনে যে রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান ছিলেন, আরে উনি থাকাকালীন এখানে পেশেন্ট মারা গেছে, জীবন্ত লোকটা এখানে এসেছে, ভালো লোকটা এসছে, এখানে ভুল ইঞ্জেকশনের দ্বারা সে মারা গিয়ে কিছুদিন আগে পর্যন্ত আমরা মাস দুয়েক আগে এরকম একটা ঘটনা হয়েছে যে একটা পেশেন্ট মারা গেছে, তার দায়ভার পর্যন্ত কেউ নেয়নি। এখান থেকে এখানে এমনও ঘটনা হয়েছে যে সিস্টার ডাক্তারদের উপরে অর্থাৎ মারধর করা হয়েছে, কিন্তু তারা এখনো অব্দি অ্যারেস্ট হয়নি। কেন? তারা শাসক দলের কোনো প্রধান বা কোনো মেম্বার বা কোনো নেতার কোনো লোক হবে, তারা এখানে এসে অনায়াসে সিস্টার ডাক্তারদেরকে মেরে গেছে, তার কোনো প্রতিকার আজ অব্দি হয়নি, একটা পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তাদের প্রতি কোনো কেস হয়নি। হাসপাতালে বিভিন্ন সময় ভাঙচুর হয়েছে, একটাও আসামি। তো এগুলা তো উনি সুপার থাকা গেলেন, উনি কি অ্যাকশন নিলেন? আমাদের প্রশ্ন ছিল এই জায়গাটাতে। উনি প্রত্যেকটাতে বলছে আমি চিঠি করেছি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আপনি 2021 থেকে এখানে আপনি সুপার হয়ে আছেন, তা আপনি কি করলেন? আপনি কি ডেভেলপ করলেন? এখানে অ্যাম্বুলেন্সগুলো যে আছে, এই অ্যাম্বুলেন্সগুলো ফিটনেস নেই, ইন্স্যুরেন্স নেই। আপনারা জানেন যে কয়েক বছর আগে এই ইসলামপুর হাসপাতাল থেকে পেশেন্ট নিয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্স করে, সেই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়ে ওখানেও দুজন মারা গেছিল, পেশেন্ট নিয়ে যায়, আপনারা সকলেই জানেন। তাহলে এইখানে যে যতগুলো 26টার মতো অ্যাম্বুলেন্স আছে, তার মধ্যে বেশিরভাগ অ্যাম্বুলেন্সেরই কিন্তু না পেপারস আছে ঠিক মতো, না ইন্স্যুরেন্স আছে, না বডি ফিটনেস আছে, না ধোয়া পারমিট আছে, কিচ্ছু নেই, কিন্তু এখানে অনায়াসে চলছে। তাহলে আমার কথা হচ্ছে এখানে এই হাসপাতাল চত্বরটা কার আন্ডারে আছে? সুপারের আন্ডারে আছে। উনার এগুলো দেখার দায়িত্ব মধ্যে পড়ে, কিন্তু উনি সব কিছু বলছে আমার কাছে নেই, এটা ভেন্ডারের দায়িত্ব আছে, এটা অমুকের দায়িত্ব আছে। তাহলে আপনি কিসের জন্য আছেন চেয়ার? তিনি আপনাদের অভিযোগ করলেন যে তার কাছে গাড়ি নাই বলে তিনি দুটো। হ্যাঁ, এটা উনি সব থেকে হাস্যকর বিষয় হলো যে একজন সুপার 2021 থেকে এখানে আছেন, উনি বলছেন যে আমি সুপার স্পেশালিটি হসপিটালে যাব বা আমি অ্যাজ এ সুপার কোথাও যাব, তাহলে আমার একটা নিজস্ব পার্সোনাল কোনো গাড়ি আজ অব্দি হলো না। আমার প্রশ্ন হচ্ছে ওনার কাছে যে উনি যে ওনার খাতিরে, ওনার পীড়িতের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিল, যাকে উনি সমস্ত প্রোগ্রাম উনি ডাকেন, কোনো কিছু হলে তার সাথে সলা পরামর্শ করেন, তাহলে এই
5 বছরে 6 বছরে উনি নিজের জন্য একটা গাড়ি জোগাড় করতে পারলেন না। উনি এই কথাটা বলে উনি যে চেয়ারটাতে বসে আছেন, আমি ওনাকে বললাম যে আপনি সেই চেয়ারটার অপমান করেছেন, যে আপনি নিজের জন্য একটা গাড়ি ব্যবস্থা করতে পারেননি। উনি কি দেখাতে চাইছেন? উনি এই কথা বলে উনি সিম্পেথি আদায় করতে চাইছেন। তার মানে উনি স্বীকার করে নিলেন যতগুলো আমরা প্রশ্ন তুলেছি, যতগুলো আমরা অভিযোগ করেছি প্রতিটাই সত্য, কিন্তু তার জবাব ওনার কাছে নেই। উনি একজন অপদার্থ সুপার। দাদা বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা জানাবো, অবশ্যই জানাবো। 100% মানুষের জীবন নিয়ে খেলতে কাউকে দেব না, কোনো সুপারকেও দেবো না, কোনো ডক্টরকেও দেবো না, কাউকে দেবো না। এবং আপনাদের মাধ্যম দিয়ে আমরাও বলবো ইসলামপুরের সাধারণ মানুষকে যারা দেখবেন তাদের কাছে একটাই উদ্দেশ্য বলবো, আপনারাও যখন হসপিটালে আসবেন আপনারাও হসপিটালের প্রশাসনকে, ডক্টরকে আপনারাও সহযোগিতা করবেন। যদি আপনাদের সাথে কোনো মিসবিহেভিয়ার হয়, যদি আপনাদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার হয়, অবশ্যই আমাদেরকে জানবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঠিক আছে।